নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করবো জিতের যে নিউ মুভিটা আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত 14 আগস্ট রিলিজ করছে। তার একটা তোমার আজ নতুন গান আজকে তোমার ফার্স্ট সং ড্রপ করেছে ইউটিউবে। তো জাস্ট কিছুক্ষণ আগেই তোমার গানটা ড্রপ করেছে। তো এই গানটা নিয়ে আজকে কথা বলবো। তো এই গানটা কীরকম হলো সে ব্যাপারেই বলবো আজকের এই ভিডিওতে মুভি ম্যাজিক মোমেন্টস আমার ইউটিউব চ্যানেলে। তো গানটা কীরকম হলো তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো এই সংটা আমার বেশ ভালো লেগেছে। সংটার প্রথমেই বোঝা যাচ্ছে এটা একটা তোমার দেশাত্মবোধক গান, প্যাট্রিয়টিক সং, এবং গানটা দেখলেই বোঝা যাচ্ছে খুব সুন্দর করে গানটা তোমার পিকচারেশন করা হয়েছে এবং পুরো সংটাতে খুব সুন্দরভাবে তোমার দেশাত্ম জিনিসটা ফুটে উঠেছে। অনন্ত সিংয়ের জার্নিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভিজুয়ালস এবং সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে এবং শান্তনু মিত্র খুব ভালো মিউজিক দিয়েছে বলবো আমি। গানটাতে খুব ভালো মিউজিক দিয়েছে। লিরিক্স বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আর একজন কি আছে নামটা আমরা খেয়াল করিনি, আর গানটা গেয়েছে তোমার রূপঙ্কর। তো গানটা খুবই ভালো হয়েছে। গানটার মধ্যে মানে যারা প্যাট্রিয়টিক সং, মোটিভেশনাল সং পছন্দ করে তারা এই গানটা ভীষণই ভালো লাগবে আমি বলবো। আর সবচেয়ে বড় কথা, গানটার স্টার্টিং, গানটা শেষ এবং পুরো গানটার মধ্যে যেভাবে তোমার অনন্ত সিংয়ের জার্নিটা, অনন্ত সিং সেই সময় কী করেছিল তোমার দেশের জন্য, যেভাবে সেটাকে ভিজুয়ালি পোর্ট্রে করে দেখানো হয়েছে সংটার মধ্যে, তো সেটা খুবই ভালো লেগেছে আমার। যে সে কীভাবে তোমার একটা দল সংগঠন করছে, তৈরি করছে, তারপর সে কীভাবে তোমার ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছে। তার চিন্তাভাবনাটা কীরকম ছিল সেই সময় দাঁড়িয়ে দেশের জন্য, যে সেও লাস্ট সাধারণত দেখুন ফ্রিডম ফাইটাররাও তো মানুষ এবং তাদেরও রক্ত মাংস শরীর জাগে, তারাও তো কষ্টটা দেখায় না। তারা ওরকমভাবে তাদের মানসিকতাটাই ওরকম যে নিজের জীবন চলে যাক, তোমার দেশের জন্য কোনো ব্যাপার না। এখন তো ভাবাই যায় না যে নিজের জীবন দেশের জন্য যাবে, ভাবতেই পারি না এরকম একটা ব্যাপার। তো তারা তাদের মানে চিন্তাটা সম্পূর্ণ অন্যরকম। কিন্তু লাস্টে দেখা যাচ্ছে যে ওরও কিন্তু কষ্ট হচ্ছে, উপোস করে রয়েছে এবং মনের ভেতর খারাপ লাগছে, পরিবারের থেকে বোঝা যাচ্ছে তোমার মানুষদের তোমার দূরে রয়েছে। তো সেখানেও একটা খুব ভালো ওই সিনটা খুব ভালো লেগেছে যে মনে কষ্ট হচ্ছে কিন্তু দেশের জন্য আমাকে এই কাজটা করতে হবে। তো এই ধরনের চিন্তাটার জন্যই আমি মনে করি আর পাঁচটা সাধারণ মানুষের থেকে যারা ফ্রিডম ফাইটার হয় তাদের ডিফারেন্সটা করে দেয়। বিকজ তাদের ওই চিন্তাভাবনাটা ছিল বলেই আজকে আমি মনে করি আমরা যারা স্বাধীনভাবে পাখার তলায় বসে থাকতে পারছি, এসির তলায় বসে থাকতে পারছি। তারা যদি সেই সময় দাঁড়িয়ে সেই দেশ স্বাধীনের কন্ট্রিবিউটটা না করতো তাহলে আজকে আমরা সত্যি কথা বলতে গেলে সেই কমফর্টটা পেতামও না এবং ভালো থাকতেও পারতাম না। তো তাদের মেন্টালিটিগুলো দেখলে মানে এগুলো সত্যি মনে একবার মানে কাটা দেয় এবং মনে একটা একটা সব মানে সিধে হয়ে যায় যাকে বলে বলতে, যে আমরা কি করছি, এরা এত কষ্ট করেছে আমাদেরই জন্য। ওইদিকে আমরা আজকাল সামান্য কিছুতেই খুব বেশি ইমপেশেন্স হয়ে যায় লাইফের, তোমার কষ্ট করে সব কিছু মানে ধরে ফেলি। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি আমি মনে করি বিটুইন অর্ডিনারি হিউম্যান বিংস আর দোজ ফ্রিডম ফাইটার্স। আর তাই জন্যেই তাদেরকে আমরা সত্যি ভগবান মনে করি। আর সবচেয়ে বড় কথা, এই অনন্ত সিংয়ের জার্নিটা আমরা অতটা কেউ মানে জানি না বলবো। তো সেইটাকে খুব ভালোভাবে আমি বলবো প্রতিকৃত বসু ভালোভাবে ডিরেকশন দেওয়ার চেষ্টা করছে এবং যেভাবে পিকচারাইজেশনটা করেছে সেটা আমার খুব ভালো লেগেছে বলবো। এবং জিতের স্ক্রিন প্রেজেন্সটাও এখানে বেশ ভালো লাগছে। জিতের অ্যাক্টিং পারফরমেন্সটা আমার যেটা লাগলো, জিৎ অনেকটা যেন মনে হলো ক্যারেক্টারটাকে নিয়ে ভাবনা চিন্তা করেছে এবং ক্যারেক্টারটার সাথে যতটা ক্যারেক্টারটাকে জাস্টিস করা যায় তার জন্য যতটা মানে সাবলীল থাকা যায় সেইটাও চেষ্টা করছি। জিতকে অনেক সাবলীল লাগছিল ক্যারেক্টারটাকে আমাদের মানে পোর্ট্রে করার সময়। একবারও মনে হচ্ছিল না যেন কনসিয়াস রয়েছে কোথাও। কেননা জিৎ একজন, আমরা সবাই যেন একজন কমার্শিয়াল হিরো, সেই কমার্শিয়াল হিরো ইমেজটা থেকে বেরিয়ে একজন স্ট্রং অ্যাক্টার, এই ধরনের একটা স্ট্রং ক্যারেক্টার পোর্ট্রে করার চেষ্টা করছে, সেটাই আমি মনে করি খুব বড় ব্যাপার। আর ও ভাবনা চিন্তা করেছে সেটা বোঝা যাচ্ছে, কেন বডি ল্যাঙ্গুয়েজ, মুখ চোখের এক্সপ্রেশন সবই ঠিক আছে। শুধু নেগেটিভ জিনিস লেগেছে আমি বলবো অনন্ত সিং নিজেকে কীভাবে তৈরি করেছে, নিজেকে কীভাবে মানে দেখতো দূরদৃষ্টি সবই দেখাচ্ছে। তার পার্সোনাল ট্রেনিংটা, ফিজিক্যাল মেন্টাল ট্রেনিংটা যদি একটু দেখাতো তাহলে আমি বলবো ভালো হতো। বাকি দল সংগঠনের ট্রেনিংটা দেখাচ্ছে তাদের ফিজিক্যালি মেন্টালি টাফ করার জন্য ইট ইজ ওকে। বাট কোথাও আমি মনে করি একজন ফ্রিডম ফাইটারের নিজেকে কীভাবে স্ট্রং রাখছে সে ডিফিকাল্ট টাইমে, ডিফিকাল্ট সিচুয়েশনে, সেটা যদি একটু দেখাতো তাহলে আরেকটু ভালো হতো। আর কিছু সিন তো বোঝা যাচ্ছে বলিউডের তোমার লেজেন্ড অফ ভগৎ সিং থেকে তোমার ওরা ইন্সপায়ার্ড হয়েছে, যে অনন্ত সিংকে অত্যাচার করছে, জোর জবরদস্তি করেছে
খাওয়ানো সিনগুলো ধরুন, কালার টোনিংটা খুব সুন্দর সেট করেছে আমি বলবো। একটা তোমার হলুদ আর মানে সিপিয়া কালার টাইপের তোমার গ্রেডটা করে, যেটা ওই তখনকার টাইমটা আমি বলবো খুব টাইম টেবিলটা খুব সুন্দর করে একজনে ফুটে উঠছে। কস্টিউম টাস্টিউমগুলো বেশ হতো, যতটা পারছে আমি বোঝা যাচ্ছে সিনেমাটাকে জাস্টিসটা চেষ্টা করছে। আর এই গানটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি বলবো সিনেমাটার প্রতি লোকের আগ্রহটা বাড়ানোর জন্য। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য রিভিউ অফ জাগোদেশ সং ফ্রম দ্য মুভি কেউ বলে উঠলে ঢাকা, ডিরেক্টেড বাই বসু। আপনাদের কেমন গানটা লেগেছে আমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমি ড্যাম শিওর যদি প্যাট্রিয়টিক এবং মোটিভেশনাল ইন্ডিপেন্ডেন্ট সং ভালো লেগে থাকে তার গ্যারেন্টি গানটা আপনারা বলবেন, শুনে দেখুন ভালো লাগবে। ভিডিওটা আবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম রিভিউ করতে মুভি ম্যাজিক সাপোর্ট করো, সাবস্ক্রাইব